বাস এইবার রাজধানী এক্সপ্রেস পিক আপ ধরে টাইনা একদম ধরে লিজে বন্দে ভারতের মতন চলবে, চো 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 করে একবারে। কোনো জায়গায় চাক্কা ঠেকাবো, কোনো জায়গায় ঠেকাবো না, উড়ে যাবো। যাক আলহামদুলিল্লাহ, অনেক মনটা ফ্রি করলাম আপনাদের, দু চারটা হাসি রহস্যের কথা বললাম, ভালো শুনলেন। এবার হাদিস কোরআনের কথা শুনেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন। আমি কি আয়াত পড়েছি, কি ওয়াজ করবো, মুলি সাহেবরা বুঝতে পারছে, পাবলিক তারা বুঝতে পারে না। এরা হাহালাদরি, এরা বলছে কি যে বলে না বলে রে, লইয়া বহুর গল্প করবে না লইয়া জামের গল্প করবে, এরা এটাই ভাবছে। কিন্তু মুলি সাহেবরা বুঝে লেছে যে হযরত আলী কি ওয়াজ করবে, যে আয়াতটা পড়তে মাত্র বুঝে নেই যে কি ওয়াজ করবে। তার বড় সবাই তো জানি আমরা, কে কোন মুলবি যখন আয়াত পড়ে বুঝে নেবে হ্যাঁ এই সম্পর্কে এই বক্তব্য দিবে। যাই হোক, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলবো, কথাগুলো মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। দেখেন ভাই, এই পৃথিবীটা বেশি দিনের জন্য নয়, আর এই পৃথিবীতে বেশি দিন থাকতেও আসেনি, কেউ আসেনি, কেউ থাকবে না, একদিন সবাইকে যেতে হবে। এখন জামানির গরম আছে, খুন ভিতরে টকবক করছে, এখন মনে দূর কিয়ামত কখন, কখন মরবো, কখন কি হবে। এখন তো 15-20টা বেটা তো হোক, ছেলে পিলে তো হোক, দেখা যাবে তখন নাকি। এখন মানুষ এটাই ভাবছে, যখন খুনের গরম কমে যাবে, যখন টেম্পার কমে যাবে, মাঞ্জায় ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীরে ব্যথা, মাথায় ব্যথা, বুকে ব্যথা যখন শুরু হবে, তখন আল্লাহকে বলে ধিয়া নেবে, আল্লাহ কি করলাম, আমার যৌবন কালটাকে, জামানিটাকে তো আমি বেরকার করে দিয়েছি, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, তাসবিহ পড়ি নাই, জিকির করি নাই, আল্লাহ কি করলাম, আমি সময়টাকে অযথা নষ্ট করলাম। যদি জ্ঞানের বুড়া হয় তাহলে চিন্তা করবে, না হলে ধুর যা হবে দেখা যাবে, মরার পর বলে যা হবে দেখা যাবে। দেখতে দেখতে গোয়ার মা ঠিক করে ও দেখতেই থাকবে, গরমে যেও দেখিয়ে আছে, কবরে যে ঠাঠাইবে ও দেখিয়ে আছে, দেখি থাক। তো কথা হচ্ছে, চিন্তা ফিকির করে না, আল্লাহ জ্ঞান দিয়েছে, ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে। এমন কোন মানুষ খ্যাপা নাই যে ও এগুলো বুঝতে পারে না। আর যে লোকটা বুঝতে পারে না, এত খ্যাপার খ্যাপা, আল্লাহর উপরে নামাজও মাফ করে দেয়। যে পাগল, ও বুঝে না, খ্যাপা, ওর নামাজ মাফ। অজ্ঞান হয়েছে, বেহুশ হয়েছে, ওর নামাজ মাফ। যখন বেহুশ হয়ে যাবে তখন ওর নামাজ মাফ। যে লোকটার জ্ঞানই নাই, পাগলা, মানুষের সামনে পায়খানা করে দিচ্ছে, মানুষের সামনে পেশাব করতে লাগছে, মানুষের সামনে ও মানে পাগলামো করে বেড়াইছে, জ্ঞানই নাই, ওই লোকটার নামাজ নাই ভাই, ও নামাজ পড়তে পারবে না। আর যে লোকটার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, ও বুঝতে পারছে ওকে নামাজ হার হালাতে পড়তে হবে, ও যে করে পড়ুক, যদি ওর হাত পা ভেঙে চুর হয়ে যায়, সেদিন ওর হুঁশ আছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওকে নামাজ পড়তে হবে। খাড়িয়া পড়তে পারে না, ওকে বৈশা পড়তে হবে, বৈশা পারে না সুদা পড়তে হবে, সুদা সুদা চোখের ইশারায় পড়তে হবে, কিন্তু নামাজ পড়তে হবে। কোন হালাতে নামাজ মাপ নাই, আপনি যেটাই করেন। আর যদি না করেন, আল্লাহর আগা দিকে কিয়ামতের দিন বাঁচতেই পারবেন না, বাঁচতেই পারবেন না। আল্লাহ কিয়ামতের দিন কোরআনের মধ্যে এক জায়গায় আল্লাহ বলছেন, ফায়াউমাইজিন লা ইয়াসালু আন জামবে ইনসা ওয়ালা জান, আমি জিন আর ইনসানকে কোনো প্রশ্নই করব না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়াখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের চিহ্ন দ্বারাই চিনা যাবে, তাদেরকে চিন্তায় পড়ে যাবে যে এরা অপরাধী, এরা গুনাহগার, এরা পাপিষ্ঠ, এরা মুজরিম, এদেরকে দেখেই চিনা যাবে। জাহান্নামের ফেরেশতা কপ কপ করে ধরে নিবে, আর ধরে নিয়ে চুলের ঝুঁটি ধরে আর ট্যাং ধরে লাড্ডু করে, যেটা জাহান্নামের কমান্ডার হযরত মালিক আলাইহিস সালাম, ওর হাতের তেলাটাতে 60,000 লোক কাটবে রে ভাই। এত তাগড়া ফেরেশতা, এত উঁচা ফেরেশতা, এত ভয়ানক ফেরেশতা, তো ধরবে আর জাহান্নামে ফেলবে। আল্লাহ পাক আবার কোরআনে অন্য জায়গাতে বললেন, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আমি অবশ্যই অবশ্যই আমার বান্দাকে আমি কিয়ামতের দিন প্রশ্ন করব, আম্মা কানু ইয়ামালুন, আমি তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করব,
আল্লাহ এইভাবে জিজ্ঞাসা করবে না রে ভাই, আরে খেপা তুই নামাজ কেন পড়িস নি, তুই রোজা কেন করিস নি, তুই হজ কেন করিস নি, তুই যাকাত কেন দিস নি, তুই ভালো কাজ কেন করিস নি, এটা কেন করিস নি, ওইটা কেন করিস নি। এই কথাটা যদি আল্লাহ বলে আরে খেপা তুই নামাজ কেন পড়িস নি, লোকটা 14টা খালি অজুহাত দিবে, আল্লাহ নামাজ পড়তে পারিনি, পেটের ব্যথা, কেউ বলবে পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, মাঞ্জার ব্যথা, পারিনি, বা আমার এরকম পড়া হয়নি, মানে ও তো অজুহাতের শেষ থাকবে না। আল্লাহ প্রশ্ন করবেন, ডাকা নিবে। আল্লাহ বলছেন ফাওয়া রাব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন, আমি অবশ্যই তাকে প্রশ্ন করব, আম্মা কানু ইয়ামালুন, তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করব। একটা শহীদকারীকে ডাকা হবে রে ভাই, শহীদকারীকে ডেকে বলবেন, বুখারী শরীফের হাদিস, শহীদকারীকে ডাকানো হবে, ডাকা জিজ্ঞাসা করবে শহীদকারীকে, আচ্ছা তুমি বলো তো তুমি পৃথিবীতে কি কাজ করেছো, তুমি কি কাজ করে শহীদ হয়েছ? বললে আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, রাজি করার জন্য তোমার হস্তে জিহাদ করে আল্লাহ আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন এটা মিথ্যা কথা, তুমি আমাকে খুশি করার জন্য জিহাদ করনি, যুদ্ধ করনি, শহীদ হওনি, তুমি জিহাদ করেছো, শহীদ হয়েছো কেন জানো? তোমাকে লোক বীর বলবে, যোদ্ধা বলবে, পাহুলমান বলবে, তুমি পাহুলমানে দেখিয়েছ, পৃথিবীতে শক্তি দেখেছ, আমার শক্তি খুব, আমার তাকত খুব, আমি যুদ্ধে লড়ব, আর যুদ্ধে লড়তে লড়তে শহীদ হয়ে যাব, ইতিহাসে আমার প্রমাণ থাকবে যে খুব বীর পাহুলমান ছিল। তোমার মনে একটা উদ্দেশ্য ছিল যে আমার বীর বলে, পাহুলমান বলে একটা প্রমাণ থাকবে, এই বলে তুমি লড়াই করেছো, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি শহীদ হওনি। ফেরেশতাকে বলবে খপ করে ধরে নাও, ওখানে চালা করার ক্ষমতাই থাকবে না, এমন একটা আপনার ভুল ধরে নেবে কিয়ামতের দিন। আল্লাহ এই ভুলটা করেছিলে কেন? কেন কথার উত্তর আছে ভাই, কথা বলেন, কেন কথার উত্তর আছে? তুমি ওখানে গেছিলা কেন? বলে এমনি গেছিলাম। তুমি গেলা কেন? বলে একটু দরকার ছিল। কেন গেলা তুমি? একটাই কথা, কেন কথার কোন উত্তর আছে? কোনো উত্তর নাই পৃথিবীতে, কেন কথার উত্তর নাই। আল্লাহর সামনে কোন মায়ের লাল কিয়ামতের দিন চালাই করতে পারবে না, কথাই বলতে পারবে না। আল্লাহ যদি বলে দেয় তুমি এই কাজটা করেছিলে কেন, বিনা এজেন্টে, বিনা অর্ডারে, আল্লাহর বিনা অর্ডারে কেউ কথাই বলতে পারবে না, সিরিফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোন লোক কেউ কথা বলতে পারবে না আল্লাহর সামনে। সবাই তারা 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 নাফসি নাফসি, আল্লাহ কি হবে, সবাই কেউ কথা বলতে পারবে না। তো জিজ্ঞাসা করবে, একে ধরো জাহান্নামে ফেলো, শহীদকারী গেলে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তারপরে একটা খুব দানকারী লোককে, পয়সাওয়ালা লোককে ডাকা হবে, পয়সাওয়ালা লোকটাকে ডেকে জিজ্ঞাসা করা হবে, আমি তোমাকে এত সুন্দর নিয়ামত দান করেছিলাম, তোমাকে পয়সাওয়ালা করেছিলাম, অর্থশালী করেছিলাম, ধনশালী করেছিলাম, তুমি একটা বিরাট পয়সাওয়ালা হয়েছিলে, তো তুমি এত পয়সা করে কামিয়ে এত পয়সার মালিক তুমি হয়েছিলে, তো তুমি এতগুলো পয়সা কামিয়ে তোমাকে যে আমি নিয়ামত গুলো দিয়েছিলাম, তুমি আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো বলো দেখে। বললে আল্লাহ আমার ধন সম্পদ আমি মাদ্রাসাতে দান করেছি, মসজিদে দান করেছি, ফকির মিসকিন গরিব দুঃখী ইয়াতীমকে দান করেছি। আল্লাহ বলবে এটাও মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা। বললে কেন? বললে তুমি দান করেছ, লোককে দেখিয়ে তুমি দান করেছো, তোমার উদ্দেশ্যটা, তোমার মনের উদ্দেশ্যটা ছিল, তোমার দিল বলছিল আমি দান করব, লোক আমার নাম করবে, লোকটা খুব দানি, লোকটা খুব পয়সাওয়ালা, লোকটা এত দান করে তুমি নাম কামার জন্য দান করেছিলা, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি দান করো নাই। লোকটা লাজবাব। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ধরো, ফেলো জাহান্নামে, টানো, লে যাবে, ধরে লে জাহান্নামে ফেলে দেবে রে ভাই। আবার একটা আলেমকে ডাকা হবে, একটা মুলবি সাহেবকে ডাকা হবে, বলবে শোনো তোমাকে আমি নিয়ামত দান করেছিলাম, তোমাকে আমি ইলম দান করেছিলাম,
তুমি ইলম শিক্ষা করার পরে তোমার ইলমটাকে কোন পাতে ভয় করেছো, কি কাজে লাগিয়েছো তুমি বলো? বলবে আল্লাহ